আসসালামু আলাইকুম। বেসিক ব্লগার টিউটোরিয়াল বিষয় ব্লগার লেআউট। আমি মোহাম্মদ তাহসিন আমিন। আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের শেখাবো ব্লগার লেআউট, যেটা ব্লগারের একটি গুরুত্বপূর্ণ অংশ ও এই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। তো সবাই মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমি আপনাদের শেখাবো ব্লগার লেআউট। লেআউটটা কি আসলে আমি এখনই বলে রাখি। লেআউটটি হচ্ছে আসলে আপনার ব্লগারের ডিজাইন, যে আপনার ব্লগারে কোন জায়গায় কি থাকবে সেটাকেই বলে লেআউট। কারণ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা মনে করুন আমি দেখাচ্ছি জাস্ট আমাদের ব্লগটি, আমাদের যে ব্লগটি আছে আসলে এখন দেখতে ঠিক এমন এমন এখানে একটা এখানে এখানে একটা সাইড বার আছে, আপনারা সবাই দেখে থেকেছেন। আর এখানে আমাদের কন্টেন্টগুলো থাকছে এইভাবে কন্টেন্টগুলো থাকছে। আর নিচে আছে একটা ফুটার এরিয়া, যেটা আপনারা খেয়াল করেছেন। যদি ফুটার এরিয়া না খেয়াল করে থাকেন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। এটাকেই ফুটার এরিয়া বলে। এই দেখুন, এই জায়গা থেকেই ফুটার এরিয়া শুরু হয়েছে, এটাই ফুটার এরিয়া, দেখেছেন? যাই হোক, আমি এখনও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটাই ফুটার এরিয়া, এটা সাইড বার এরিয়া, এটা কন্টেন্ট এরিয়া। এই 3-4টা জিনিস আপনাকে মুখস্থ রাখতে হবে। তাহলে চলুন আমরা যেটাকে দেখাচ্ছিলাম। আসলে আমাদের এখন ব্লগটি এমন রয়েছে, এখানে কোনো মেনু নেই, সাইড বারটিও অগোছালো, ফুটারটিও অগোছালো, থিমটাও বেশি একটা ভালো না। তাহলে আসলে আজকে আমি আপনাদের থিম না, শুধু এই লেআউট, এই যে আমরা পুরো যাটা দেখছি, এইটি, এই যে এটা একটা লেআউট। দেখুন আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি। এই যে আপনার এই যে সরি এই যে এই অংশটা একটা লেআউট, এই যে এই অংশটা একটা লেআউট, উপরের অংশটা লেআউট, তারপরে এই যে কন্টেন্টগুলো, প্রত্যেকটা কন্টেন্ট একটা লেআউট, এবং এই ফুটারটি একটা লেআউট। তাহলে বুঝতেই পারছেন লেআউটটি আসলে কি। লেআউটটি হচ্ছে কাঠামোটাকেই, পুরো ওয়েবসাইটের কাঠামোটাকে লেআউট বলে। তাহলে ভাবছেন যে এই কাঠামো যদি আমাকে ঠিক করতে হয় তাহলে কোড জানতে হবে, তেমনটি মোটেও নয়। আসলে কোড ছাড়াই আমরা আপনাকে লেআউট কি করে চেঞ্জ করতে হয় সেগুলোই শেখাবো। তাহলে চলুন কি করে কোড ছাড়াই লেআউট চেঞ্জ করবেন। তাহলে আমরা আমাদের ব্লগারের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমরা এই যে এখানকার লেআউট অপশনটি আছে সেটাই চলে যাচ্ছি। এই যে প্রথমে আছে হেডার, হেডারের পরে আছে কলাম, আছে কয়েকটা কলাম 1, কলাম 2, সাইড বার, রাইট 1, মেন মানে এটা মেনটা বলতে ব্লগ পোস্টকে বোঝাচ্ছে। ফুটার এরিয়া আছে, ফুটারের আবার 3টা ভাগ আছে। মেন ফুটারকে ফুটার, ফার্স্ট ফুটার, সেকেন্ড ফুটার, থার্ড ফুটার, অ্যান্ড এটা হচ্ছে মেন ফুটার। তাহলে আমি বলেছি ফুটার হচ্ছে নিচের অংশ। তাহলে আমরা যদি এখন চাই যে আমাদের ওয়েবসাইটে একটা মেনুর দরকার, মেনু না দিলে খারাপ লাগে, প্রত্যেকটা ওয়েবসাইটে একটি মেনু আছে। তাহলে চলুন আমরা কি করে একটি মেনু দিতে পারি। মেনু দেওয়ার জন্য আপনাকে অ্যাড এ গ্যাজেটে এই জায়গায় ক্লিক করতে হবে। মেনুটা আসলে হয় পেজের মাধ্যমে। আপনার মেনু মানে পেজকে বোঝায়, প্রত্যেকটা পেজে যাবে এমনটা মেনু। তাহলে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে পেজ, এই যে পেজ নামে অপশনটা আছে, এটাকে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি মেনু, প্রথমে হোম সিলেকশন আছে, তারপরে অ্যাবাউট আছে, অ্যাবাউট দিলাম। যদি আমি এখানে চাই ওটা অতিরিক্ত করব তাহলে অ্যাড এক্সটেনশন যে আমি এখানে আমার টাইটেল লিখে এখানে আমি লিঙ্ক দিয়ে সেটা করতে পারি। যাই হোক আমি করছি না, আপনার এটা একটু ঘেটাঘেটি করলেই বুঝতে পারবেন। যাক আমি এখান থেকে সেভ দিলাম। মেনু দেখেন সেভ হয়ে গেছে। আমি রিলোড দিচ্ছি।
দেখুন এখন মেনু চলে এসেছে, খুব সুন্দর লাগছে না? এখন দেখুন আমি কিন্তু কোনো রকম কোড ছাড়াই একটি মেনু তৈরি করে ফেললাম। তাহলে কোনো কোড না জেনে যে একটা মেনু তৈরি করলাম, এটা আশ্চর্য বিষয় না? তাহলে আপনারা বুঝতে পেরেছেন কি করে একটি মেনু তৈরি করতে হয়। আমি যদি চাই এখান থেকে আমি আবার এডিট করতে পারবো। এডিটে যে যদি আমি একটা এক্সটেনশন দিতে চাই, আমি আপনাদের দেখানোর জন্য একটি দিচ্ছি। মনে করুন আমাদের সাইটটি ব্লগার নিয়ে, তাহলে আমি এখানে যাচ্ছি, যে যে আমরা আপনাকে বলেছিলাম যে আমরা যে লেভেলগুলো দিছিলাম সেগুলো আপনারা অবশ্যই মনে রাখছেন। যেখানে একটা লেভেল দিছিলাম অ্যানিমালস, দেখছেন যে আমাদের যে ফার্স্ট পোস্টটি করেছিলাম সেখানে একটি অ্যানিমালস নামে পোস্ট করেছিলাম, লেভেল দিয়েছিলাম অ্যানিমালস। এখানে যাব আমরা, দেখতে পাবেন উপরে একটা লিঙ্ক আসবে, এই লিঙ্কটি কপি করে যদি আমরা এই জায়গায় পেস্ট করি এবং এখানে লিখে দিই ANNIMALS, তাহলে যতগুলো অ্যানিমালস লেভেলের পোস্ট আসবে সব এখানে চলে যায়। দেবো সেভ লিঙ্ক দিলে দেখবেন এখানে একটি হয়ে গেছে। তারপরে আমি যদি সেভ দিয়ে যদি আমি ওয়েবসাইটটি আবার লোড করি, তাহলে দেখবেন অ্যানিমালস চলে এসেছে। এইভাবেই আর কি আপনি তৈরি করতে পারবেন বিভিন্ন মেনু, যদি আপনি যোগ করতে চান এভাবে তৈরি করতে পারবেন। এখন কাজের কথায় আসি, যে সাইড বারটি আমরা কি করে আর একটু ভালো করতে পারি। এখন সাইড বারে যে প্রথমে অ্যাবাউট মি এইসব না দিয়ে একটু সুন্দর গোছালো করতে গেলে কি করতে হবে সেগুলো আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন প্রথমে আমরা এখানে রাইট সাইড বারে চলে যাই। আমাদের যেহেতু একটাই সাইড বার, এখানে আমরা আবার অ্যাড গ্যাজেটে যাব। অ্যাড গ্যাজেট বলতে আপনার এর মধ্যে যত প্রকার গ্যাজেটগুলো আছে সব অ্যাড গ্যাজেটের মধ্যে আছে। গ্যাজেট বলতে টুলসকে অনেক টুলসের একটি সিমিলার শব্দ গ্যাজেট, আপনারা কম বেশি সবাই জানেন। এই গ্যাজেট থেকে আমরা আমাদের সাইটটি সব কাজ করব। যাই হোক, এখন আমি চাচ্ছি প্রথমে আসবে আমার পপুলার পোস্টগুলো, প্রথমে আসবে মানে জনপ্রিয় পোস্টগুলো প্রথমে আসবে, যে সাইটের সবসময় জনপ্রিয় পোস্টগুলো। এখানে দেখতে পাচ্ছেন যে পপুলার পোস্ট নামে একটি গ্যাজেট আছে। আমি এরপরে ক্লিক করলাম। এখানে আমি যদি চাই যে টাইটেলটা চেঞ্জ করে বাংলায় দিতে পারলে বাংলায় দেওয়া যাবে, ইংলিশে দেওয়া যাবে। যদি আপনি আপনার মন মতো চান যে শুধু পপুলার দিবেন তাও দিতে পারবেন। এখন বলছে মোস্ট ভিউড অল টাইম, মানে আপনি কি চান 30 দিনে যে কত 30 দিনের মধ্যে পপুলারটা চান না অল টাইমের পপুলারটা চান? আমি দিলাম অল টাইম, বা 7 দিনের পপুলারটা চান। এরপরে আপনার আপনি কি কি শো করাতে চান, যে পোস্টের টাইটেল শো করাতে চান নাকি সাথে ছবি, যে পোস্টের ছবিটি আছে সেটিও শো করাতে চান, এবং একসাথে কয়টা মোট পপুলার আসবে। আমি এখান থেকে 5টা সিলেক্ট করলে 5টা পোস্ট পপুলার, যে প্রথম 5টা পপুলার পোস্ট এখানে আসবে। যে আমি সেভ দিই, এরপরে ওয়েবসাইটটি আবার একটু ভিউ লোড দিয়ে আসছি। দেখেন এখানে চলে এসেছে পপুলার, মানে আমাদের সাইটে যেহেতু একটাই পোস্ট আছে সেহেতু একটাই পপুলার, সেই পপুলার পোস্টে চলে এসেছে। আমি চাচ্ছি এখন অ্যাবাউট মিটা উঠিয়ে দিতে, যে অ্যাবাউট মিটি আছে এটা আমাকে মনে হয় এটা ভালো দেখাচ্ছে না, এটা আমি কি করে উঠাবো সেটাই দেখাবো। অ্যাবাউট মি যদি আমার সম্পর্কে দিতেই হয় তাহলে আমরা সুন্দর করে দেব, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। তাহলে আমি এডিটে যেয়ে দেখবেন রিমুভ নামে একটি অপশন আছে, এই রিমুভ নামে অপশনটিতে আমি ক্লিক করলাম, ওকে দিলাম, দেখবেন গায়েব হয়ে গেছে। এই জায়গাতে দেখছেন লেআউটটি গায়েব হয়ে গেছে, দেখবেন ওয়েবসাইটে লেআউটটি গায়েব হয়ে গেছে। ব্লগ আর্কাইভটা থাকবে, মানে ব্লগের কোন বছরে কয়টা পোস্ট হয়েছে, মাসে কয়টা পোস্ট হয়েছে, এগুলো ইত্যাদি আর কি আর্কাইভ বলে। এরপরে আমি আরও গ্যাজেট যোগ করতে পারবো। এরপরে আছে সার্চ বক্স, যদি আমি ব্লগারে যদি কেউ সার্চ দেয় সেই সার্চ বক্সটা কিন্তু যোগ করতে পারবো। সেভ দিলাম, দিয়ে আমি একটু ওয়েবসাইট একটু লোড করে দেখি কেমন হলো। লোডও নিচ্ছে, এটাই আছে সার্চ বক্স। তাহলে আমি একটু সার্চ করেই দেখি কেমন কাজ করে। উই অল নো দিয়ে সার্চ করি, দেখবেন উই অল নোর যে কোনো নাই, উই অল নোর কোনো রেজাল্ট নাই ওয়েবসাইটে। অন্যান্য ওয়েবসাইটে আছে কিন্তু এই ওয়েবসাইটে নেই। যাই হোক, আমরা যদি এভাবে করি তাহলে আসবে না। আমাদের ওয়েবসাইট যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন
এটা বেশি কার্যকর হবে। যাই হোক, আমি কীভাবে এটি সেট করতে হয় আমি সেই সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা এটা দেখে বুঝতে পারবেন। এরপরে যদি আমি চাই যে আমি ওয়েবসাইটে আরও কিছু গ্যাজেট যোগ করব, তাহলে এখানে আমাকে আসতে হবে। এখানে এসে আমি যদি চাই যে লেভেল মানে ওই ক্যাটাগরিগুলো যোগ করতে চাই, সে ক্যাটাগরিগুলো যোগ করতে পারবো। এটাকে আমি সেভ দিব, তাহলে ক্যাটাগরি যোগ হয়ে যাবে। লোড দিচ্ছি ওয়েবসাইটটি, দেখবেন একটু প্রথমেই চলে এসেছে, এটি দ্বিতীয় চলে এসেছে। এভাবে কি আর আপনি এর মধ্যে অনেক গ্যাজেট আছে, আমি সবগুলো গ্যাজেটের ব্যবহার তো আর এখন দেখাতে পারছি না। আর আমি একটা গ্যাজেটের ব্যবহার আপনাকে লাস্ট দেখিয়ে দিচ্ছি, যে ব্লগার স্ট্যাটাস মানে ব্লগারে কতজন ভিউ করছে, এখন পর্যন্ত ভিউয়ার কত, এগুলোই কি আর। সেভ দিলাম, যে ওয়েবসাইটটি আবার লোড দিচ্ছি। দেখি 30 জন পেজটি ভিউ করেছে, আমাদের ওয়েবসাইটটি 30 জন ভিউ করেছে, এটাই আর কি। এইভাবে কি আপনি ওয়েবসাইটের কতজন ভিউ করছে না করছে এগুলো আপনি ইত্যাদি এই আনুষঙ্গিক ব্যাপারগুলো, তারপরে ইত্যাদি গ্যাজেটগুলো আপনি যোগ করে নিতে পারবেন। আর আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে এটা আমার লাইফের ফার্স্ট সিরিজ টিউটোরিয়াল। এর আগে আমি কখনো টিউটোরিয়াল করিনি, এই জন্য আমি মনে হয় তো প্রফেশনালদের মতো বলতে পারছি না। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা বা আমি বোঝাতে পারছি কিনা। যাই হোক, যদি কোনো সমস্যা আমার টিউটোরিয়াল থেকে থাকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন। আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা www.facebook.com/group.itbadibd এই ঠিকানায় জানাতে পারবেন। আইটি প্রযুক্তি বিডি এই ঠিকানায় জানাতে পারবেন। তাহলে আমরা যদি এখন চাই যে এই জায়গায় এই যে প্রথমে টোটাল না আছে, প্রথমে পপুলার, তারপরে সার্চ, তারপরে লেভেল, অ্যাট লাস্টে টোটাল যে পেজ ভিউ এটা আসবে, তাহলে কি করে করব? জাস্ট আমি আমাদের ওই যে লেআউটে চলে যাব। এই জায়গায় আমি মনে করি পপুলারটাকে উপরে উঠাবো, সেহেতু আমি এই পপুলারটাকে টেনে এনে উপরে দিয়ে দিলাম। তারপরে দেব আমি সার্চ দিলাম, এরপরে লেভেল, তারপরে এভাবেই আপনারা আপনাদের মতো নিজেদের মতন সাজাবেন। আমার সাজানো অনেকের পছন্দ নাও হতে পারে, জাস্ট আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এইভাবে সাজালাম, আপনাকে দেখিয়ে দিলাম কি করে আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। এরপরে আমরা যদি এরপরে আপনাকে উপরে দেখছেন যে সেভ অ্যারেঞ্জমেন্ট, এরপরে টিপ দিলে সেভ হয়ে যাবে। দেখেন সেভ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। যদি আবার লোড দিই সাইটটি, দেখবেন আমি যে অনুপাতে চেয়েছিলাম সেই অনুপাতে চলে এসেছে। এখন চান যে আমি সাইড বারে কাজ কি করে করলাম, প্রথমে আমি দেখেছেন যে এই যে প্রথমে আপনাদের আমি বলছি, এই যে আমি আপনাদেরকে বলছি যে ক্রস কলামে আমি পেজ অ্যাড করেছি, শুধু ওখানে অ্যাড গ্যাজেট দিয়ে। এখানে আপনি ফার্স্ট ফুটারও দিতে পারবেন, সেকেন্ড ফুটার, এগুলো আপনি ট্রাই করলে বুঝতে পারবেন যে কোন জায়গায় কি যাচ্ছে না যাচ্ছে, এগুলোই আর কি। এরপরে আছে এইগুলো আপনি করলে এখন দেখুন ওয়েবসাইটটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, আগের চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে। আগের ভিউটি ছিল এমন, এখন দেখাচ্ছে এমনটি। আপনাদের অনেকেই দেখছেন এখন মেনু দিয়ে একটু সুন্দর দেখাচ্ছে, পপুলার পোস্ট আছে, সার্চ, লেভেল ইত্যাদি আসে। আপনাকে আনুষঙ্গিক ব্যাপারগুলো এসে দেখুন ওয়েবসাইটের ভিউটি অনেক সুন্দর দেখাচ্ছে। এরপরে আমরা আরো সুন্দর করব, ওয়েবসাইটটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাব। তাহলে আমি আপনাদেরকে আবারও একবার বলছি যে আমাদের ফেসবুক গ্রুপে যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবেন। আমি আবারও আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানাটা বলছি। এছাড়া আমাদের চ্যানেলের নিচে আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানাটি আছে, ওখান থেকেও যেতে পারেন। তারপরেও আমি ভিডিওর সাথে একবার বলে দিচ্ছি যে আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা www.facebook.com/group/itprojukti.bt এটা আমাদের ফেসবুকের গ্রুপের ঠিকানা। আমার যদি টিউটোরিয়ালে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখানে অবশ্যই জানাবেন। জানানোর মাধ্যমে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি সেগুলো আপনাদের মাধ্যমে আরও বুঝিয়ে দিতে পারবো। সো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
আর ভিডিওটিতে কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি আবারও বলছি আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন, কারণ আপনার জানানোর মাধ্যমেই আমি সেগুলো সংশোধন করতে পারবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।